الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সদাকাল্লাহুল আজিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশি প্রবাসী, দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত। যারা শুনছেন এবং শুনবেন, আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমরা সকলে এগুলো আমাদের জীবনে কার্যকর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কথা বলবো আজকে ইনশাআল্লাহ দাওয়াত দিনের গুরুত্ব নিয়ে। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় দাওয়াত ইলাল্লাহ। সকল আম্বিয়া কেরাম আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের রাসূলদের জীবনের মূল মিশন এবং ভিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর গোলামদেরকে, মানুষদেরকে ইসলামের দিকে, ঈমানের দিকে, তাওহীদ, রিসালাত, আখিরাতের দিকে, আল্লাহ তাআলার সার্বভৌমত্ব থেকে আহ্বান করা, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করে ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরা এবং তাদেরকে ঈমানের বলে বলিয়ান করা, ঈমানদার করা, ইসলামের দিকে দীক্ষিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে সূরা আন-নাহলের 36 নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির নিকটে নবী রাসূল প্রেরণ করেছিলাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি, প্রত্যেক জাতির নিকটে রাসূল প্রেরণ করেছিলাম, যে রাসূলে তাদেরকে বলেছিল আন ইবুদুল্লাহ, তোমরা একনিষ্ঠভাবে একচ্ছত্রভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করো এবং ওয়াস্তানিবুত তাগুত, মানুষের রচিত, মানুষের নিজস্ব চিন্তিত বিভিন্ন রকম তাগুতি শক্তিকে পরিহার করে চলো। সকল নবীরা এই কথাগুলো মানুষের কাছে বলে গিয়েছিলেন, মানুষদেরকে ইসলামের দিকে দীক্ষিত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের অসংখ্য জায়গাতে এই দাওয়াতে দিনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। রব্বুল আলামিন সূরা হামিম সাজদার 33 নং আয়াতে বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম আর কার কথা হতে পারে, অর্থাৎ তার কথার চেয়ে উত্তম আর কার কোনা হতে পারে না, যে মানুষদেরকে দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে, ইসলামের দিকে, ইসলামের শরিয়ার আইনের দিকে, হুকুমাত এবং আহকামাতের দিকে মানুষকে আহ্বান করে এবং সে নিজেও ও আমেলা সালেহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে ব্যক্তি দাওয়াতের কাজ করে, মানুষদেরকে নিজের দিকে আহ্বান করে, ওই ব্যক্তিও ইসলামের মৌলিক বিধানসমূহ মেনে চলে এবং জীবনের সকল অবস্থায়, সকল স্তরে, সকল সময় মুহূর্তে নিজেকে একজন খাঁটি ইমানদার পাক্কা মুসলমান বলে দাবি করে এবং স্বীকৃতি দেয় এবং প্রমাণ করে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে সূরা আল মাইদার 67 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, আপনার উপরে আপনার রব তথা আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজিল হয়েছে, সেই সকল বিধানের কথাসমূহ আপনি মানুষের কাছে প্রচার করুন, তাবলীগ করুন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি সেটা পরিপূর্ণভাবে প্রচার না করেন, দাওয়াত ও তাবলীগের কাজ না করেন, তাহলে বুঝে নেওয়া হবে যে আপনি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেননি। অতএব বিভিন্ন রকম অপ্রীতিকর পরিস্থিতিতে, অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত পরিবেশ পরিস্থিতিতে যখন আপনি ইসলামের কথাগুলো বলতে যাবেন, তখন মানুষের পক্ষ থেকে আপনার কাছে অনেক বিরোধিতা আসবে। সেই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস, মানুষের বিভিন্ন রকম অপবাদ, মানুষের পক্ষ থেকে বিসম্বাদ, মানুষের পক্ষ থেকে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি, নির্যাতন, জুলুম, শোষণ, সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাওয়াতের কাজে নিরাপদ রাখবেন। আল্লাহ বিভিন্ন অকৃতজ্ঞ জাতিকে আল্লাহর পথে হেদায়েত দান করেন না। রব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নং আয়াতে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম
উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে এমন একটি দল, একটি গোষ্ঠী, একটি শ্রেণী, একটি পেশার লোক অবশ্য থাকা উচিত যারা মানুষদেরকে আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের সৌন্দর্যের দিকে আহ্বান করবে, ইসলামী হুকুমাত আহকামে শরীয়তের বিধানাবলীর দিকে মানুষদেরকে আহ্বান করবে এবং তারা মানুষদেরকে সৎকার আদেশ করবে, বিভিন্ন রকম অন্যায় বিচার বিবিচার জুলুম শোষণ নির্যাতনের মানুষকে বিরত রাখবে। এই কাজগুলো যারা করবে তারাই মূলত সফল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নং আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এমন একটা শ্রেষ্ঠ জাতি, অর্থাৎ মুসলিম জাতি, খায়রা উম্মাহ, খায়রুল উম্মাহ, উত্তম জাতি। তোমাদেরকে এই জন্যই যে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করা হয়েছে, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করবে এবং মানুষদেরকে অন্যায় বিচার অসৎ কার্যাবলী থেকে বিরত রাখবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই জন্যই তোমরা জাতি, শ্রেষ্ঠ জাতি। অতএব মুসলিম জাতি, ইমানদার জাতি যদি আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান না করে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করে, দাওয়াতে ইলাল্লাহর কাজ না করে, বিভিন্ন ইসলামিক দাওয়াতি অভিযানে, দাওয়াতি কাজে অংশগ্রহণ না করে, সে আর শ্রেষ্ঠ জাতি, খায়রুল উম্মা থাকার সুযোগ নেই। অতএব আমাদেরকে আমাদের শ্রেষ্ঠত্বের দাবিদার হওয়ার জন্য, আমরা আমাদেরকে কল্যাণমুখী জাতিতে পরিণত করার জন্য সর্বত্র সকল শ্রেণী পেশার মানুষকে ইসলামের দিকে, ইসলামের দাওয়াতের কার্যক্রমে, ইসলামের সুন্দর অনুষ্ঠানে মানুষদেরকে অংশগ্রহণ করা অবশ্যই কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের সূরা আত-তাওবার 71 নং আয়াতে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। মোমেন পুরুষগণ, মোমেন মহিলাগণ একে অন্যের বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। তারা সালাত কায়েম করে এবং তারা যাকাত প্রদান করে। এই কাজগুলো যারা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের উপর রহমত বর্ষণ করবেন, তাদেরকে করুণা করবেন, তাদের উপর অবিরত রহমত বর্ষণ করবেন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসী, আমাদেরকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আজকের মানুষদেরকে, ধ্বংসযজ্ঞের মানুষদেরকে আজকে শিশু, তরুণ, কিশোর, যুবক যুবতী সহ বিভিন্ন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ বিভিন্ন রকম ক্ষতির মধ্যে নিমজ্জিত, অপরাধ জগতে নিমজ্জিত। আজকে কিশোরেরা কিশোরকে হত্যা করছে, যুবক যুবককে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করছে, বাবা সন্তানকে হত্যা করছে, বন্ধু বন্ধুকে ক্ষতি করছে, প্রতিবেশী প্রতিবেশীতে বিভিন্ন ঝগড়ায় মারামারি কাড়াকাড়ি হানাহাতি লিপ্ত। মানুষ মানুষের ক্ষতি করছে, হত্যা সন্ত্রাস দুর্নীতি লুণ্ঠন খুন গুম এবং বিভিন্ন রকম অর্থনৈতিক অপরাধ, নৈতিক মূল্যবোধের অপরাধ। এগুলো হচ্ছে কারণ মানুষের মধ্যে দ্বীনের, ইসলামের মৌলিক মূল্যবোধের কোনো জ্ঞান নেই। সামগ্রিকভাবে জাতিকে ইসলামিক মূল্যবোধ থেকে আহ্বান করা ছাড়া, মানুষের মাঝে ইসলামের দাওয়াতের কাজ ছাড়া মানুষ ইসলামের মূল্যবোধ সমূহ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এই জন্য আমরা যারা আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী, বিভিন্ন রকম ইসলামিক সামাজিক উন্নতিতে বিশ্বাস করি, দেশে ইসলামের বিধানসমূহ কার্যকর হোক, কায়েম হোক বিশ্বাস করি, আমরা যারা একামতের দিনে বিশ্বাস করি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল শ্রেণী পেশার মানুষকে, সমাজের অন্যান্য অপরাপর মানুষদের প্রতি, শোষক শিশু কিশোর তরুণ যুবক, প্রত্যেক শ্রেণী পেশার শ্রমিক কুলি দিনমজুর, ব্যবসায়ী উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী, খেটে খাওয়া মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত আমাদেরকে দিতে হবে। দাওয়াতি কাজে অংশগ্রহণ করা লাগবে এবং দাওয়াতের বিভিন্ন রকম আনুষ্ঠানিক কার্যক্রমে, দাওয়াতের বিভিন্ন রকম অভিযানমূলক তৎপরতায় আমাদেরকে অংশগ্রহণ করে এই নষ্ট সমাজের, ভ্রষ্ট সমাজের, স্বার্থবাদী হিংস্র শ্রেণীর মানুষদেরকে এবং আজকের অন্যায় অপরাধমূলক বিপদগামী পথভ্রষ্ট মানুষদেরকে ইসলামের সুন্দর সুশীতল ছায়াতলে নিয়ে আসার জন্য দাওয়াতি ইলাল্লাহর দাওয়াতি কার্যক্রমের কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করার তৌফিক দান করুন।
আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।